দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়ও। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়ার তথ্য সামনে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাহিদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যর ভাইকে গ্রেফতার করল পুলিশ। আর তাতেই ঘটনার মোড় কিন্তু ঘুরে গিয়েছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। তবে বিস্ফোরণ কাণ্ডের পর পুলিশ তাকে গ্রেফতার করে। আর তাতেই এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যর ভাইকে প্রায় 25 বছরের পুরনো একটি জালিয়াতি মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ভাই হলেন হামুদ আহমেদ সিদ্দিকি। মধ্যপ্রদেশের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, রবিবার মধ্যপ্রদেশের পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেফতার করেছে। 25 বছর আগে মধ্যপ্রদেশের একটি বড়সড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় নাকি তিনি অভিযুক্ত ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য তার ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকিকে ধরতে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে গ্রেফতার করা হয়। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের যে ঘটনাটি ঘটে তাতে নাম জড়ায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডাক্তারের। বিস্ফোরণে প্রধান অভিযুক্ত ওমর ওন নবী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপর থেকেই তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের উপরে কড়া নজরদারি শুরু করে। ফলে চাপের মুখে পড়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকির ভাই হামুদকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দার আমানতকে দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকিও। সন্ত্রাসবাদী তহবিল জোগানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আল ফালাহ গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকির বাড়িতেও চালানো হয় তল্লাশি অভিযান। তারপর অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদীদের টাকার যোগান দিত। টাকা পাচারও করা হতো এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। সেই টাকা লালকেল্লা বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। প্রসঙ্গত, গত 10ই নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রচুর মানুষ জানে শেষ হয়ে গিয়েছেন। তারপরেই ফরিদাবাদের ধোজ এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের নজরে চলে আসে। তদন্তে জানা গিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণেই গড়ে উঠেছিল সন্ত্রাসবাদী মডিউলটি। সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ডক্টর শাহিন শাহিদ একটি জিহাদি স্কুল চালাচ্ছিল। বলা হয়েছে যে শাহিন ভিডিও কলের মাধ্যমে মেয়েদেরকে জিহাদি হওয়ার প্রশিক্ষণ পর্যন্ত দিত। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে গ্রেফতার হওয়া পারভেজ এবং আরিফ উত্তরপ্রদেশে এবং ভারতের অন্যান্য অংশে এই রকমই স্কুল চালাচ্ছিল। ডক্টর শাহিন 3 বার পাকিস্তানে গিয়েছিল। রিপোর্টে শিশুদের মগজ ধোলাইয়ের সঙ্গেও তার জড়িত থাকার কথা বলা হচ্ছে। রিপোর্ট অনুসারে শাহিন, পারভেজ এবং আরিফ
মুসলিম যুবক যুবতীদের বলতো যে এটি জিহাদের পথ নয়, এটি আল্লাহর বার্তা এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের এর জন্য বেছে নিয়েছেন। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর শাহীন উস্কানিমূলক বক্তৃতার মধ্যে দিয়ে মুসলিম নারী এবং মেয়েদেরকে জিহাদের জন্য প্রস্তুত করছিল। মনে করা হচ্ছে শাহীন বিবাহিত মহিলাদের অনুরোধ করত এর জন্য তাদের স্বামীকে তালাক দিতে হবে এবং পরিবার ছেড়ে দিতে হবে। জৈশের মহিলা শাখার কমান্ডার ডক্টর শাহীন নিজের স্বামীকে তালাক দিয়েছেন। বিবাহ বিচ্ছেদের পর সে সন্তানদের সঙ্গেও দেখা করেনি। লখনৌতে তার পরিবারের সঙ্গেও দেখা না করার সিদ্ধান্ত নেয় সে। আপাত দৃষ্টিতে একেবারে নিছক সাদাসিধে ছাপোষা ছোটখাটো চেহারার এই শাহীনকে দেখে কেউ বলবে না যে এত বড় মডিউলের সঙ্গে সে যুক্ত থাকতে পারে। কথা বলতে পারে দুর্দান্ত, যার জন্য এইভাবে মগজ ধোলাই করাটা তার কাছে খুব সহজ বিষয় হয়ে দাঁড়ায়। সে মহিলাদেরকে টার্গেট করে মগজ ধোলাই করে বলতে থাকে যে আল্লাহর জন্য তাদেরকে এই কাজ করতে হবে, জিহাদের জন্য নয়, আল্লাহর জন্য আত্মত্যাগ। কনভিন্স করার পাওয়ারটা শাহীনের মধ্যে খুব বেশি ছিল। দুর্দান্ত বিরিয়ানি রান্না করতে পারতো শাহীন, গাড়ি চালাতে পারতো, যে কোনো গাড়ি খুব স্বাচ্ছন্দ্যে চালিয়ে ফেলতে পারতো। সাতখানা ভাষায় দক্ষ ছিল শাহীন। শাহীনের স্বামী, প্রাক্তন স্বামী, তিনি জানান যে তার স্ত্রী যে এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে তিনি হতবাক। তবে তার স্ত্রী উচ্চাকাঙ্ক্ষী ছিল সেই বিষয়টা তিনি অস্বীকার করেননি। শাহীনের বাবাও পরিষ্কার জানিয়ে দেয় যে এই ধরনের ঘটনার সঙ্গে তার পরিবারের কেউ যুক্ত থাকে সেই বিষয়টা সে মানতেই পারছেন না। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শাহীন মেয়েদেরকে টার্গেট করত, মেয়েদের মগজ ধোলাই করত। তদন্তে দেখা গিয়েছে যে শাহীন তার ভাই পারভেজের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং দুজনেই সাহারানপুরে বেশ কয়েকবার দেখা পর্যন্ত করে। পুলিশ সন্দেহ করছে যে ডক্টর পারভেজের দিল্লি বিস্ফোরণের বিষয়ের আগে থেকে জানা থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে এখন শাহীনের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে। জানা যাচ্ছে 2013 সালে পাকিস্তান ছাড়াও থাইল্যান্ডে শাহীন গিয়েছিল। শাহীন তার পাসপোর্টে অভিভাবকের নাম বেশ কয়েকবার পরিবর্তন করেছে। বিয়ের পর সে তার স্বামীর নাম ব্যবহার করেছিল। বিবাহ বিচ্ছেদের পর ভাই পারভেজকে অভিভাবক হিসেবে তালিকাভুক্ত করে। পেহেলগাম হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে যে অপারেশন সিন্দুর চালানো হয় তাতে জৈশি প্রধান মোহাম্মদ মাসুদ আজাহারের পরিবারের কয়েকজনের মৃত্যু হয়। আর সেই তালিকায় মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহারের স্বামী ইউসুফ আজাহারও ছিল। অপারেশন সিন্দুরের পর জৈশের মহিলা শাখার সূচনা করে মাসুদ, বোন সাদিয়াকে সংগঠনের মাথায় বসে। আর শাহীনের সঙ্গে এই কমান্ডারের যোগ ছিল বলেই জানা যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।